বাংলাদেশে শুরু হতে যাচ্ছে রাজনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায়। নির্বাচন ব্যবস্থায় আসছে পরিবর্তনের দাবি এবং আলোচনার কেন্দ্রে চলে এসেছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি। কিন্তু কি এই পদ্ধতি আর কেনই বা চলছে এ নিয়ে বিতর্ক। পিআর পদ্ধতিতে জনগণ সরাসরি প্রার্থীকে নয়, ভোট দেয় রাজনৈতিক দলকে। যে দল যত শতাংশ ভোট পায় সেই অনুযায়ী পায় সংসদে আসন। 20% ভোট পেলে সেই দলের জন্য বরাদ্দ হয় 20% আসন। এইভাবে প্রতিটি ভোট পায় মূল্য ও প্রতিনিধিত্ব। দেশের অধিকাংশ ছোট রাজনৈতিক দল এই পদ্ধতির প্রবল সমর্থক। তাদের মতে এই ব্যবস্থায় তারা পাবে ন্যায্য সুযোগ ও সংসদে পৌঁছাবে তাদের কণ্ঠস্বর। এটি বৃহৎ দলগুলোর একচেটিয়া আধিপত্য কমাবে এবং গণতন্ত্রকে করবে আরও অন্তর্ভুক্তিমূলক। তবে প্রধান বিরোধী দল বিএনপি এর কড়া বিরোধিতা করেছে। তাদের দাবি, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বৃহৎ দলগুলো দুর্বল হয়ে পড়বে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। তারা মনে করে বাংলাদেশের বাস্তবতা এখনও এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি সফলভাবে গৃহীত। সুইডেন, নিউজিল্যান্ড ও নেপালের মতো দেশে এ পদ্ধতি দিয়েছে সংখ্যালঘু ও ছোট দলগুলোকে ন্যায্য প্রতিনিধিত্ব। এতে গড়ে ওঠে বহুদলীয় অংশগ্রহণমূলক সরকার, যা গণতন্ত্রকে করে আরও শক্তিশালী। তবে পিআর পদ্ধতির বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এক্ষেত্রে জোট সরকার গঠন বাধ্যতামূলক হয়ে পড়ে, যা রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা বাড়ায়। ছোট দলগুলো অতিরিক্ত সুবিধা নিতে পারে এবং বড় নীতি নির্ধারণে সৃষ্টি হতে পারে অচলাবস্থা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতির বাস্তবায়ন সহজ নয়। এটির জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্য, সচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ। একটি সুসংগঠিত রোডম্যাপ ছাড়া এই পদ্ধতি কেবল বিভ্রান্তি তৈরি করতে পারে। পিআর পদ্ধতি শুধু একটি নির্বাচনী কৌশল নয়, এটি গণতান্ত্রিক অধিকার বণ্টনের একটি দৃষ্টিভঙ্গি। এই পদ্ধতির সকল বাস্তবায়নের জন্য দরকার সম্মিলিত সদিচ্ছা, স্বচ্ছতা ও পরিকল্পনা। বাংলাদেশ কি তার রাজনীতিকে এমন এক পথে নিতে প্রস্তুত? এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।